নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাজে লাগবে। নিরামিষ দিনে রেসিপিটা বানিয়ে খাবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আজকে আমি বানিয়ে নিয়েছি পনির বাঁধাকপি। খুবই সিম্পল এর ইজি রেসিপি, আর খেতে কিন্তু ভীষণই ভালো। এর জন্য আমি কি কি নিচ্ছি দেখে নিই। এখানে নিয়েছি মটরশুঁটি কিছুটা পরিমাণ, নিয়েছি একটা টমেটো, কিছুটা লঙ্কা, দু কুচি আদা, আর নিয়েছি 250 গ্রাম আলু, আর নিয়েছি একটা 800 গ্রাম ওজনের বাঁধাকপি, যেটা আমি কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম পনির। তো পনিরটাকে আমি ভালো করে একটু কেটে নেব আর উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো, তাতে করে অনেক বেশি নরম হবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আমি দেখে নিচ্ছি কিভাবে করছি। আর এখানে আদা, লঙ্কা আর এই টমেটোটাকে একটা পিউরি তৈরি করে নেবো। সাথে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করছি, সেটা কি কি করছি অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখানে হচ্ছে আমি গরম জল করে নিয়ে চলে এসেছি, জলটা উষ্ণ গরম, আর এখানে লবণটা দিয়ে দিলাম, আর পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনাদের পছন্দ মতো করবেন, তবে চেষ্টা করবেন একটু ছোট করার, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণই ভালোবাসবে খেতে, আর সবাই কিন্তু চেটে পুটে খাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যদি হাতে কম সময় থাকে অন্তত চেষ্টা করবেন 15 মিনিটের জন্য রাখার জন্য, তাতে করে পনিরটা যেমন নরম হবে, ভেতরে লবণটা ঢুকলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। প্রথমে হচ্ছে আমি পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। তাহলে কিন্তু আপনারা দুটো মিক্স করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সাদা তেলের মধ্যে বা রিফাইন অয়েলের মধ্যে পনিরটা ভেজে নিলে দেখবেন অনেকটা বেশি ভালো হয়। তো পনিরটা হালকা ভেজে নিচ্ছি, হালকা এরকম কালার চলে আসবে সেই পর্যন্ত আমি তুলে নিচ্ছি। এটা তুলে রেখে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, গোটা আর 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা। হালকা একটু নেড়ে নেব। এবার দেখে দিচ্ছি আলুগুলো কেমন কেটেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু বড় বড় করে রেখেছে, যাতে করে গলে না যায়, আবার সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। তো এখানে লবণ দিয়ে দিব 1 চামচ। এখানে চা চামচের 1 চামচ নয়, এখানে টেবিল চামচের 1 চামচ লবণ ব্যবহার করলাম, বা স্বাদ মতো লবণ ব্যবহার অবশ্যই করতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। নতুন আলু যেহেতু, তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। কারণ দেখবেন কালারটা কিন্তু খুব একটা আসে না নতুন আলুতে। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি, 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। তবে কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু অবশ্যই সবাই চাইবে। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। হ্যাঁ, 3 মিনিটের জন্য কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাতে করে সুন্দর একটা কালার যেমন আসবে, সুন্দর মশলার ঘ্রাণটাও তরকারির মধ্যে পাবো। তো এখানে 3 মিনিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এইখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি চা চামচের 1 চামচ। এখানে যেহেতু উঁচু করে নিয়েছি, ছোট চামচটা রয়েছে, সে কারণে আমি চা চামচ বললাম। আর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। তারপর খুব ভালো করে আবার 2 মিনিটের জন্য নেড়ে নেবো। একই পদ্ধতিতে করে নেবো, ওই আমি ঢাকনার ব্যবহার করে কিন্তু করে নিচ্ছি। তারপর এখানে 2 চামচ জল দিয়ে দিলাম। এখানে আমার জলের প্রয়োজন ছিল, সেই কারণে দিয়ে দিলাম। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবার সম্পূর্ণ তেল ছেড়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাঁধাকপি যেমন রেগুলার কেটে থাকা হয়, সেরকম ভাবে কেটে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম। কিছুটা বাঁধাকপি এখনো দেওয়া হয়নি, বাকি রয়েছে, কারণ হচ্ছে কড়াইটা তো আমার ছোট রয়েছে, সেই কারণে আমি একসাথে দিলাম না। আমি হালকা একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পর বাকিগুলো দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু বাঁধাকপি দেখবেন একটু নাড়াচাড়া করলে কিন্তু নরম হয়ে যায়। তো আমি সামান্য উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, খুব বেশি ভালো করে নাড়া হচ্ছে না। তো এখানে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, তাতে করে বাঁধাকপি অনেক যখন নরম হয়ে যাবে, পরিমাণেও কমে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম হয়ে গেছে 5 মিনিট পর। তবে হ্যাঁ, আঁচটা কিন্তু খেয়াল রাখবেন, একটু কমিয়ে রাখবেন, কেননা তলে যদি ধরে যায় তাহলে তো 12টা বেজে যাবে, তাই না? তো এবার খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একই পদ্ধতিতে রান্না করে নেব। তো মোটামুটি 10 মিনিট পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটিটা। আমি আবারও নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। অবশ্যই বারবার ঢাকনা খুলে রান্না করার জন্য অনুরোধ করব। আর আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে কিন্তু আবারও একই কথা বলছি, তলে ধরে যাবে। আমি একই পদ্ধতি অবলম্বন করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আপনাদের ভালোবাসা আমার জুগিয়ে চলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো বাঁধাকপি যখন হয়ে আসবে ঠিক 5 মিনিট আগে, আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর গরম মশলা। 1/2 চামচ এখানে গরম মশলা ব্যবহার করেছি, যেহেতু পনির রয়েছে, স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। এবার পনিরগুলোকে তলে রেখে বাঁধাকপিটা উপর থেকে এভাবে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করেছি। টোটালি হচ্ছে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস,
সুস্বাদু পনির এইভাবে যদি রান্না করেন বাঁধাকপিকে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য আবারও ভালোবাসা। আর নতুনদেরকে বলবো অবশ্যই আমার পরিবারে আসুন, আমাকে একটু সাপোর্ট করুন। আর নতুন নতুন রান্না আমার কাছ থেকে পেয়ে যান। তো এখানে রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এখানে দেশি গাও ঘি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো। এবার এটা কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটা বাঁধাকপির নিরামিষ রান্না বা পনির বাঁধাকপি। আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না, কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা ভালোবাসার জায়গা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য একটা রেসিপিতে। আপনারা নতুন যে রেসিপি চাইলে অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।